আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আসলাম কিছু কথা বলবো। এক ভাই কমেন্টে লিখেছে, জানতে চাইছে ভাই, মালয়েশিয়া প্রফেশনাল বিষয় আসা কি সম্ভব? অবশ্যই সম্ভব ভাই, আপনি আসতে পারবেন। তবে প্রফেশনাল বিষয়টা কি আগে সব কিছু জানবেন, তারপরে আপনি আসার জন্য আগ্রহী হবেন। প্রফেশনাল বিষয়টা শুধু মালয়েশিয়া না, সারা বিশ্বে সবসময় খোলা থাকে। এটা হলো আপনার যোগ্য ব্যক্তির লিগে একজন আপনার এটা আপনার যে কোনো ধরনের আপনার কাজ জানা আছে আপনার স্কেল করার জন্য। আপনার যেমন কাজ জানা আছে, আপনি রেস্টুরেন্টে কাজ জানেন বা ইঞ্জিনিয়ার, ডক্টর, দেখা গেছে ওই রাষ্ট্রের ভিসাটা বন্ধ, আপনি প্রফেশনাল বিষয়ে যাইয়া কাজ করতে পারেন। বা এরপরে আপনার কিছু কিছু ফ্যাক্টরিতে দেখা গেছে আপনি অনেক বছর করে গেছেন, এখন আপনি চলে গেছেন দেশে, বা আপনি যাওয়ার পরে ফ্যাক্টরিটা ভালালে চলবার লাগছে না বা সেই রকম লোক বসে পায় না, সেই জন্য আপনার ভিসা যদি বন্ধ থাকে তাহলে আপনারা প্রফেশনাল ভিসা দিয়ে বসে আনতে পারে। আর অবশ্যই আপনার যোগ্য ব্যক্তি লাগবে, তাহলে আপনি প্রফেশনাল বিষয়ে আসা সঠিক। আর যদি আপনি দেখা গেছে আপনি লেবার হইয়া আপনি একটা স্কেলের ভিসা আসেন, দেখা গেছে কাজ জানা ভিসা আসেন, তাহলে আপনার তো কখনোই রাখবো না। কারণ আপনারা হয়তো আসার জন্য বা আপনারা দালাল আনবো, এখন আইসা আপনি হয়তো অন্য জায়গায় কাজ দিব, অন্য জায়গায় দিব, কিন্তু আপনার যে প্রফেশনাল বিষয়ে মালয়েশিয়া আসবেন, তবে আপনার দালালের সাথে অবশ্যই চুক্তি করে আসবেন। আসার পরে সে জানি কাজ ঠিকঠাক মতো আপনারা দেয়। আর মালয়েশিয়ার পরিস্থিতি খুবই বর্তমান খারাপ, কারণ কাজ নাই বললেই চলে। অনেক লোক বেকার হয়ে বসে রয়েছে, যারা কলিং বিষয়ে আসছে তারাই কাজ নাই বা তারাই কাজ পাচ্ছে না, এবং কি বা এজেন্ট বা কোম্পানিতে তাদের কাজ দিতে পারবার লাগছে না। আর আপনি এই মুহূর্তে প্রফেশনাল বিষয় হিসাবে কী কাজ করবেন, আপনার কী কাজ দেব? যাই হোক ভাই, এরপরে আরেক ভাই, আশা করি ভাই আপনার উত্তর পেয়ে গেছেন। তবে মালয়েশিয়া আপনারা যারা আসবেন খুবই ভাইবা চিন্তায় আসবেন, ঠিক আছে? আপনার প্রফেশনাল বিষয় সবসময় খোলা বা আসা সম্ভব, সমস্যা নাই। তবে আপনার দালালের সাথে চুক্তিবদ্ধ করে আসবেন। আসার পরে যেন আপনার কাজ দেয় বা আপনার সঠিকভাবে আপনার সব কিছুই করে, আর কাগজপাতি ঠিকঠাক করে দেয়। এরপর হলো আরেক ভাই জানতে চেয়েছে, আপনারা বলতে পারেন বলে ভাই, তাহলে কিভাবে আমরা আসবো? আমি তো কোনো কাজ জানি না। আপনাদের দালাল আপনাদের পাঠাইবে, এগুলো সব কিছুই টাকা দেয় তারা, বা যে কোনোভাবেই তারা মাইনাস করে সব কিছু ডকুমেন্টস আপনারা পাঠায়। আর হ্যাঁ, এই দেশে আনার পরেও আপনারা, এই দেশে লোক আছে তারা এই সব কিছু সেটেল করে। এটা আপনার কোনো টেনশন করা লাগবে না, এ বিষয়ে আপনার কোনো কথাই বলা লাগবে না, তারাই সব কিছু সেটেল করব। যাই হোক, আরেক ভাই জানতে চেয়েছে, ট্যুরিস্ট ভিসা হিসেবে কি কাজ করা যাইব বা কী সুযোগ সুবিধা? তবে ভাই, ট্যুরিস্ট ভিসায় আসা যাব, আসা সম্ভব। আপনার স্টুডেন্ট ভিসায় আসা সম্ভব, তবে এগুলার এক এক একটা এক একটার এক এক কোয়ালিটি বা এক এক ফ্যাসিলিটি আছে। আপনার ট্যুরিস্ট ভিসা হলো একবারে একদম অবৈধ, আপনার অবৈধ পথে আসা লাগবে। আপনার ভ্রমণ ভিসা যাকে বলে, আপনি বেড়াবার জন্য আসবেন মালয়েশিয়া 2 মাস বা 1 মাসের জন্য। আপনি যদি না যান ওই ক্ষেত্রে, তবে ভ্রমণ ভিসা আসলে বেশি টাকা লাগে না, কিন্তু আপনারা তো এসে কাজ করার জন্য আসবেন, এই জন্য দালাল আপনাদের সাথে 4 লাখ 5 লাখ করে টাকা কন্ট্যাক্ট করে নিয়ে আসে। তবে যাই হোক ভাই, ট্যুরিস্ট ভিসায় আইসা মানে কাজ করা খুবই কঠিন, কাগজপাতি নাই, অবৈধভাবে আপনি কাজ করা খুবই কঠিন। তবে অনেক লোক এসে কাজ করবার লাগছে। আর বর্তমানে কাজের পরিস্থিতি মালয়েশিয়া বেশি ভালো না, আগে আমি বলছি, আবারও বললাম। তবে যারা আসবেন ভাইবে চিন্তে আসবেন। স্টুডেন্ট বিষয়ে এসে কাজ করা যায়, সমস্যা নাই। তবে এটার অনেক ফ্যাসিলিটি আছে। যদি আপনারা জানতে চান অবশ্যই আমরা কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো আর কি, ঠিক আছে? বা কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।